গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি সরকার, বললেন ইসি সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানাতে আজ নির্বাচন কমিশন সচিবালয়ে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা করা হয়েছে। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২,৭৫,৯৫,১৮৩ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৬,৪৮,৯০৭ এবং নারী ভোটার ৬,২৮,৭৯,০৪২। দল নিবন্ধন নিয়ে সচিব জানান, এনসিপি ও জাসদ মার্ক্সবাদী দলের নিবন্ধন চূড়ান্ত হলেও আপত্তির কারণে আমজনগণ পার্টির দল নিবন্ধনের ব্যাপারে আরও পর্যালোচনার প্রয়োজন আছে। গণভোট নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানান তিনি। এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্মপরিকল্পনা কি। প্রস্তুতির বিষয়টা তো সার্বক্ষণিক একটা দায়িত্ব আসছে, অর্থাৎ প্রস্তুতি তো আমরা নিজেরা আলোচনা করছি। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি আলোচনা করা হয়েছে, আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আজকে কমিশনে এই গণভোট এবং অন্যান্য বিষয়ে কি কি নির্দেশনা পাওয়া গেছে এখন পর্যন্ত আপনার কাছে? আকবর, জাতীয় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে যে প্রস্তুতি সেটা কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আজকে যে সর্বশেষ যে ভোটার তালিকা সেটা প্রকাশ করা হয়েছে এবং আপনি একটু আগেই যেটা বললেন যে ভোটার তালিকা অনুযায়ী প্রায় ১৩ কোটির কাছাকাছি কিন্তু এবার ভোটার তালিকার প্রকাশ করা হলো এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে নারীর যে ভোটার সংখ্যা সেটা কিন্তু দ্রুত গতিতে বাড়ছে। অর্থাৎ গত মার্চে যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল সেখানে যে নারী ভোটারের সংখ্যা বলা হয়েছিল এবং সেই তুলনায় এখন নারী ভোটার তালিকাটা বেশ দ্রুত গতিতে, অর্থাৎ প্রায় ৪% হারে এই নারী ভোটারের সংখ্যা বাড়ছে। এছাড়া আজকে নির্বাচন কমিশনে আরও কয়েকটি বিষয় আছে, সেটা আমি বলছি এবং সেই ধারাবাহিকতা আজকে যেটা বলেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ, যে ৩টি যে দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করা হয়েছিল তার মধ্যে ছিলেন এনসিপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের অর্থাৎ মার্ক্সবাদী যে সমাজতান্ত্রিক দলটি এবং আমজনতার দল। এই তিনটির মধ্যে আমজনতার দলকে বিভিন্নভাবে নানানভাবে অনেকে আপত্তি জানিয়েছেন, যার কারণে সেই দল নিয়ে আবার একটি পর্যালোচনার জন্য সময় নিয়েছে ইসি। এছাড়া অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল প্রাথমিক তালিকায় ছিল তাদের ব্যাপারেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আর আরেকটি বিষয় যে আজকে সন্ধ্যা ৬টায় একটি অ্যাপস লঞ্চ করা হবে, যে অ্যাপসের মাধ্যমে প্রবাসী যে সমস্ত ভোটার আছে সেই সমস্ত ভোটার এই অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারবে এবং সেই তথ্য আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাকে দিতে পারবো। তো আকবর, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ।